হ্যালো ফ্রেন্ড, আজকে তোমাদের সঙ্গে নিয়ে এসেছি একটা ভিডিও, শিবরাত্রির ভিডিও। তো আমি শিবরাত্রিটা রাতে করিনি, দিনের বেলা করেছি। আজকে গোস্বামী মতে তো দেখো চলে এসেছি মন্দিরে, সিঁদুর দিচ্ছি। ত্রিশূলের উপরে ত্রিশূল আছে, ত্রিশূলটাকে দিয়ে নিচ্ছি। তো তারপরে ভিতরে একটা ত্রিশূল আছে, সেখানেও দিয়ে নেবো। তো দেওয়া হয়ে গেছে। এবারে দেখো ঠাকুরের জন্য ফুল মালা বানিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। মা আগেই ঠাকুরটাকে স্নান করে রেখেছিল, স্নান করিয়ে রেখেছিল। তো তো আমি ইয়ে করে দিলাম, মালা পরিয়ে দিলাম। দেখো সব মালাগুলো নিয়ে এসেছিলাম, একে একে সবগুলো পরিয়ে দিলাম ঠাকুরকে। তারপরে ফলগুলো দিয়ে দিলাম। ফলগুলো পিছন দিকটা মানে সাইড চারিদিকটা দিলাম, সামনেটা দিলাম না, কারণ সামনেটা জায়গা খুব কম, তো তার জন্য চারিদিক দিয়ে দিলাম ফলগুলো। পাশের বাড়ি একজন এসেছিল, একটা দিদা পুজো করতে, সেও এনেছিল। এই যে তার ফলগুলো দিয়ে দেবো। সব ফলগুলো একে একে দিয়ে দিলাম। কে কে আজকে করেছো পুজো আর কে কে কালকে করেছো পুজো কমেন্ট করো। আমি কিন্তু আজকে করেছি, কারণ গোস্বামী মতে আজকে আমার শাশুড়ি মা করছেন, তাই ওনার সাথে করলাম, তাই গোস্বামী মতে। তো দেখো তারপরে দিদাটা বলছে গঙ্গা জলটা দুধ দিয়ে মিশিয়ে নে, তাই গঙ্গা জলটা আর দুধটা মিশিয়ে নিলাম। এখন দুধটা অল্প দিলাম আর অল্প একটু রেখে দিলাম, নৈবেদ্য তো দিতে হবে, আরও লাগবে তাই। আর এবারে তোরে জল দিয়ে মিশিয়ে রেখে দিলাম। আর এদিকে নৈবেদ্যটাও সাজিয়ে নিলাম সুন্দর করে। এর মধ্যে কলা, আতপ চাল, দুধ আর মাখা দেওয়া সন্দেশ আছে। আর ওদিকে 5 রকম মিষ্টি এনেছে, সেটাও সাজিয়ে নিয়েছি সুন্দর করে। তো হয়ে গেছে সাজানো। এখন আমার শাশুড়ি মা আসবে পুজো করতে, আমি সব কিছু কিছু গুছিয়ে রাখলাম, আর উনি এসে আবার গোছাবে। তো হচ্ছে ওই দিদাটা বলছে যে কখন আসবে, আমি বলছি এখনই চলে আসবে। উনি এবার পুজো করছিল তো গোপালে, তারপর উনি এসে ফুল জল দিয়ে চলে গেছে। তারপরে দেখো আমি ফুল জল দিচ্ছি ঠাকুরের, ফুল বেলপাতা দিয়ে দিলাম। দেখো সব কিছু দিয়ে সাজিয়ে ঠাকুরটা কত সুন্দর লাগছে। ফুল দিয়ে সাজালে ঠাকুরকে কত না সুন্দর লাগে বলো। ফুল যেমন ঠাকুরের চরণে যে শোভা পায়, তেমন ঠাকুরও ফুল পেলে তবেই সুন্দর হয়ে ওঠে। তারপরে দেখো শাশুড়ি মা আরতিটা সেরে নিল। তারপরে আরতি সারার পরে দেখো